ছোটো মাছের চচ্চড়ি কার না ভালো লাগে? আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আমার একটা পছন্দের তরকারি ছোটো মাছের চচ্চড়ি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো। শুধু একটু ঠান্ডা জ্বর আর কি। তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। তো আজকে আমি ছোটো মাছের চচ্চড়ি করব। তো এখানে আমি সুন্দর করে কতগুলো আলু নিয়েছি কেটে। তো আলুগুলো সুন্দর করে আমি দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ, আর এখানে দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া, এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, এরপর আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়াটা আমি যা ব্যবহার করি আমার পরিমাণ মতো আমি তাই ব্যবহার করছি। তো আমি একটু বেশি খাই মশলাটা, তাই আমি বেশি দিচ্ছি। আপনারা চাইলে আরও অন্য মশলা অ্যাড করতে পারেন সাথে, আর একটু কমও দিতে পারেন, যে যেরকম খান আর কি। তো আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিয়েছি। এখন আমি সুন্দর করে এগুলো মেখে নিতেছি। আর এই তরকারিটা চচ্চড়ির ভিতর যত মাখাটা সুন্দর হবে তরকারিটা তত খেতে ভালো লাগবে, মানে স্বাদটা বেশি হবে। তো মাখার উপর নির্ভর করে চচ্চড়ি রান্নাটা, তাই আমি সুন্দর করে মেখে নিতেছি। তো দেখেই বুঝতে পারতেছেন যে আমি কীরকম মাখাটা দিতেছি। আর বিশেষ করে ছোটো মাছে একটু মশলাটা বেশি লাগে আর কি, মশলাটা বেশি হলে ভালো লাগে। তো অনেকেই মশলাটা কম খান, কীরকম খান স্বাদ মতো আর কি, কিন্তু আমার কাছে কম হলে একটু ভালো লাগে না। তো আমি এখানে মাখা শেষ হলে তারপর আমি ছোটো মাছগুলো দিয়ে দিলাম। তো ছোটো মাছগুলো দিয়ে হালকা পরিমাণ আমি এমনি মেখে নিতেছি, কারণ আমার মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু ভাঙবে না, তারপরও একটু সৌন্দর্যের জন্য আর কি, মাছটা আগলা আগলা যাতে থাকে, এই কারণে আমি হালকা পরিমাণে মেখে নিছি। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি। পানিটা আমি পরিমাণ মতোই দিছি, কারণ আমি এটাতে ঝোল রাখবো না, চচ্চড়ি রান্না হবে তাই। তো পানিটা অবশ্যই আপনারা পরিমাণ মতো দিবেন, কারণ আপনার পানিটা বেশি দিলে জালটা বেশি হবে, জালটা বেশি দিলে তরকারিটা সিদ্ধ বেশি হলে একেবারে তরকারিটা খেতে বাজে লাগে। তাই আমি পানিটা সবসময় পরিমাণ মতোই ব্যবহার করি। তো এখন আমার তরকারিটা বলকানি উঠছে। তরকারিটা আমি এখন ডাকবো না, কারণ আলুটা বেশি সিদ্ধ হবে তাই। তো আমি তরকারিটা ডাকবো একটু পরে। তো আমার তরকারির ঝোলটা একটু কমার কারণে তারপর আমি ধনিয়ার পাতাগুলো দিয়ে দিছি। তো দিয়ে দেওয়ার পর এখন আমি 5 মিনিটের জন্য ডেকে দিব, কারণ তরকারির জালটা সুন্দরভাবে হওয়ার জন্য। তো আমি ডেকে দিয়েছি 5 মিনিটের জন্য। তো দেখেন আমার তরকারিটা একেবারে কমপ্লিট। তো দেখতেই পাচ্ছেন কি সহজ আমি রান্নাটা করে ফেলছি। তো এইভাবে দেখেন আমার তরকারিটা পারফেক্ট। দেখতেই বুঝতে পারছেন যে খাওয়াটা কত ভালো হবে, স্বাদটা কত হতে পারে। তো এভাবে মাছের চচ্চড়ি রান্না করা একেবারে সহজ পদ্ধতি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।